সংসার ছোট হোক বা বড়, মেয়েদের না সকালে উঠলে চোখ খুললেই যেন কাজের আর অন্ত থাকে না। সেই সকালবেলা উঠে মেয়েরা কাজ শুরু করে, আর রাত্রে যতক্ষণ না ঘুমায় ততক্ষণ যেন সংসারের কাজ আর শেষ হয় না। কিন্তু বাইরে থেকে সবাই দেখে ভাবে কী বা এমন কাজ করে মেয়েরা। যাই হোক, সকালবেলা উঠে সকালে বাসি কাজ সেরে, মানে বিছনাটা যদি প্রথমেই গোছানো হয়ে যায় না, মনে হয় যেন অনেকখানি কাজ কমপ্লিট হয়ে গেছে। তাই যেহেতু আগের দিন বাসনগুলো আমি বেশিরভাগ সময় মেজে রাখি, তাই আমার সকালে যেমন বাসন থাকে না, তাই জন্য সকালে উঠে ঘরটা গোছানোই মেন। কিন্তু ওই যে সঙ্গে বাচ্চা থাকলে ঘর গোছাবো, একটু বাদে এসে দেখবো ঘর যেমন ছিল তেমন আবার ওলটপালট করে দিয়েছে, এটা হয়। তাই সকালে উঠে স্নান করে আগে চলে আসি পুজো দেওয়ার জন্য। যেহেতু আমার গোপাল আছে, সকাল সকালই না পুজো দিতে হয়। কিন্তু এই যে সংসারের সব কাজ সেরে আস্তে আস্তে আমার বেজে যায় প্রায় 8টা। তাই আমার পুজো দিতে বেশ দেরি হয়ে যায়। তাই জন্য আমি সকালবেলা উঠে আমার ছেলেকে বাসি জামাকাপড় ছাড়িয়ে রেডি করে দিই। ওই সকালবেলা উঠে গোপালকে শয়নের থেকে তুলে আসনে বসিয়ে দেয়। তারপর আমি ধীরে সুস্থে পুজো দিই। যেহেতু গোপাল থাকলে ভোরবেলাই পুজো দিতে হয়, আমার তো হয়ে ওঠে না, এত কাজ সেরে আস্তে আস্তে একটু তো দেরি হয়েই যায়। তারপর পুজোটা দিই মন দিয়ে। পুজো টুজো দেওয়ার পরে তারপরে সংসারের কাজ করি। আমাদের বাড়িতে স্নান করে প্রথমেই আমরা সকালবেলা উঠে আগে ঠাকুরকে সেবা দিয়ে নিই। এরপর বাবাইকে রেডি করে দিলাম। ওর আবার সিনথেসাইজারের স্যার আসবে, তাই ও খেয়ে দিয়ে রেডি হয়ে বসে পড়লো গান।